মাযহাব মানা ফরজ নাকি শিরক, এর মাঝখানে কিছু নাই। একদম মাযহাব থেকে হয় ফরজ নয় শিরিক বানাই দিলে, মাঝখানে কিছু নেই। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানা জায়েজ, কিন্তু মাযহাব মানতেই হবে এটা বলাটা বেদাত হবে। মাযহাব মানবেন যে জানে না, সেটা মাযহাব না মানলে কি করবে? এমন কোনো মানুষ নেই যে মাযহাব মানে না, এটা মিথ্যা কথা বলে। মাযহাব মানে কারো না কারো মাযহাব মানে। হ্যাঁ, যদি বড় ইমামের মাযহাব না মানে, ছোট ইমামের মাযহাব মানে, দেখবেন এটাই। মাযহাব মানাটা জায়েজ, মাযহাব মানা কখনো শিরিক না। এমনি সাধারণত মাযহাব মানা ছাড়া কোনো আলেম ছিলেন না, সব আলেম সারা জীবন মাযহাব কিছু না কিছু মেনেছে। বড় হয়েছে যখন মুজতাহিদ হয়ে গেছে তখন মানার দরকার নেই। মুজতাহিদ হয়ে গেছে, আপনার কেউ কিন্তু মুজতাহিদ না, আমিও মুজতাহিদ না, সুতরাং আমরাও মাযহাব মানি, তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে। এটা হলো সমস্যা, যে আমি একটা মাযহাবই মানবো আর কারো কথা মানবো না, এটা কিন্তু জায়েজ নাই। এটা হলো তাকলিদে শাখসি এবং এটা হলো তাকলিদে আমা, অন্ধ তাকলিদ করা। কিন্তু এটা শিরিক বলা যাবে না, এটা শিরিক বলা যাবে না ততক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন হাদিসের বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে। এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদাত কোনটাই বলা যাবে না, জায়েজ, ততক্ষণ পর্যন্ত জায়েজ। আপনাদের জন্য মাযহাব মানা জায়েজ।